স্যার আমাদের একটা ক্লাস মার্চ করা, কারণ আমাদের দুইটা রুম তো। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অর্থাৎ মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান হলো প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। যদি আমরা সহজ কথায় বলি, একটি শিশুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শেষ নাগাদ পড়তে, লিখতে এবং সাধারণ গণিত অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সমাধান করতে পারার দক্ষতাই হলো FLN। এবং আমরা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের উজিরপুরে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এগুলো নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজকে আমি তৃতীয় শ্রেণীর ক্লাস, চতুর্থ শ্রেণীর ক্লাস এবং পঞ্চম শ্রেণীতে ভিজিট করেছি এবং ওদের ভিজিট করে ক্লাস নেওয়া অবস্থায় চেষ্টা করেছি যে ওরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ প্রাথমিক ওরা পারে কিনা, কিংবা তারা দেখে দেখে বাংলা পড়তে পারবে কিনা, দেখে দেখে ইংলিশ পড়তে পারে কিনা, বাংলা লিখতে পারে কিনা, ইংলিশ তারা লিখতে পারে কিনা, এই দক্ষতাগুলো যাচাই করা হয়েছে। এবং পর্যায়ক্রমে উজিরপুরের প্রত্যেকটা ইউনিয়নের প্রায় প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই চর্চাগুলো করার চেষ্টা করব। আমি সহ আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, টিউগনও আছেন, ওরা নিয়মিত এই পরিদর্শনগুলো অব্যাহত রাখবে। আমরা ওদের একটা হাত তালি দিই। স্যার আমাদের বিনীত অনুরোধ, আচ্ছা আমি এটা আজকে ওই যে আমার দুর্বল সমাধান আছে স্যার। আছে হাইপাতিল আছে মাঝে মাঝে আটকে আট আর সাত কত? কি বলো? আট আর সাত কত বলো? হ্যাঁ হাতে বলা কত? 15। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা সংখ্যা আছে। এখন এটা দিয়ে আমাদের আবার উপরে দুই সংখ্যা নিয়ে করতে হবে। তো আমরা এখানে এটা পুরো দিলাম। তো 9 অক্ষে কত? 9 অক্ষে 9 এখানে বসবে। এক অক্ষে 1। এখন আমরা এই সংখ্যাটাকে কি বলবো? গুণের ক্ষেত্রে আমরা যোগ করব। গুণের ক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে 2 এর কি 2 এর কি আছে সংখ্যা? না। 9 আর 5 কত? বলো সবাই যোগ করে হাতে। 14 কত নামে? 4 হাতে কত? 1 সেই 1 এই 1 এর সাথে যোগ হবে। 1 আর 1 কত? 2 2 আর 1 এই তাহলে সবাই মিলে হাত তালি দিই। আল্লাহ রেডি করতে পারে কিনা, রেডি করতে পারে কিনা যোগ বিয়োগ করবা এই চারটা জিনিস ক্লাস 5 থেকে যখন আপনাকে মাধ্যমিক পর্যায়ে গিয়ে একটা প্রধান শিক্ষক যাদের বলতে না পারে, কিংবা শ্রেণী শিক্ষক যে প্রাইভেট স্কুলে কোনো পড়ালেখা হয় না, ওরা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় বলে ওরা যাতে ওই প্রাথমিকের সাথে বঞ্চিত না হয়। ঠিক আছে, আমি মাধ্যমিক আসলে দেখে নেবো, এগুলো বলবো, একটু সময় দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। একটা খাওয়ার আগে আমরা কি চেক করবো? এটা কোথায় আছে? আমাকে একটু দেখাও তো। আমি তো জানি না, আমি একটু বুঝি না, একটু আমাকে দেখাও তো এখানে কি আছে বলো তো। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। ও তাই? আজকে কত তারিখ? তাহলে আরো কদিন সময় আছে? তোমরা ডেট দেখে খাবে কিন্তু, ঠিক আছে? এই যে উৎপাদন লেখা আছে, এটা কি লেখা? উৎপাদন মানে যে তারিখ এটা তৈরি করেছে। আর মেয়াদ মানে কি? এটা যখন এটা মেয়াদ দেওয়ার পর আর আমরা খেতে পারবো না, খেলে কি হবে? স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে মেয়াদ মানে কতদিন পর্যন্ত এটা খেতে তুমি পারবে? তাহলে 6 তারিখের পরে গেলে আমরা আর খেতে পারবো না। তাহলে আমরা এইভাবে উৎপাদন এই মেয়াদ চেক করে দেবো। ঠিক আছে, সবকিছু, শুধু এটা না, তোমরা দোকানে যাওয়ার পর যা কিছু দোকান থেকে উৎপাদনের মেয়াদ থেকে